গৃহবধূকে হত্যা করার অভিযোগে থানায় বিক্ষোভ বাপের বাড়ির লোকজনদের। রবিবার আমতলী থানার অন্তর্গত পাণ্ডবপুর স্কুল পাড়ার এক গৃহবধূ দীপা দেবনাথকে মেরে ফেলার অভিযোগ ওঠে স্বামী, শ্বশুর, শাশুড়ি, ভাসুর ও জায়ের বিরুদ্ধে। পুলিশের ভূমিকাও সন্দেহজনক বলে দাবি মৃত গৃহবধূর পরিবার ও পরিজনদের। আনন্দনগর ৮ নং পাড়ার মেয়ে দীপা দেবনাথের সঙ্গে পাণ্ডবপুর স্কুল পাড়ার সুবল দেবনাথের সঙ্গে সামাজিকভাবে বিবাহ হয়। বিবাহের পর থেকে দীপার বাড়ির থেকে টাকা আদায়ের লক্ষ্যে দীপার উপর মানসিকভাবে এবং শারীরিকভাবে অত্যাচার চালায় স্বামী সুবল দেবনাথ সহ তার পরিবারের লোকজন। এমনই অভিযোগ মৃত দীপার বাপের বাড়ির লোকজনদের। গৃহবধূর বাপের বাড়ির লোক সরাসরি দাবি জানায় স্বামী সহ অন্যান্যদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। ঘটনার পর পুলিশ স্বামীকে আটক করেন। শ্বশুর বাড়ির ও ভাসুরকে আটক করতে পারেনি এখনো পুলিশ। বিয়ে হয়েছে 6 মাস হয়েছে। 6 মাসের 3 মাস গেছে না, তারা আরম্ভ হয়ে থাকে টাকা দাও টাকা দাও টাকা দাও। সরকারি একটা ঘর পাইছে, টাকা দাও। কিছুদিন আগে বৈশাখের 2 তারিখ তারা ফুল 1 লাখ টাকা লাগবো ঘর তুলনের লেখা। আমি বুঝি এত টাকা দিতে পারতাম না। মায়া বিয়ে হয়েছে 6 মাস হয়েছে, আমি তোমরা ঋণ ইয়া করতে আসি না। আগে যা দিছি ওখানে পারতাম না, দিতেই ভয়। এবারে কইছে দরকার লাগলে আমি সিমেন্ট দিয়া দেবো, রড দিয়া দেবো। হইতো না, টাকা দিতে সিমেন্ট কিনে ইয়া দিতেইব। হ্যাঁ, পরে যাইছিরা বৈশাখের 2 তারিখ মেয়ে গেছে, আর মেয়ে বাড়িতে নিয়ে দিয়েছি। আজকে 7 দিন হয়েছে বাড়িতে। কালকে এফআইআর করছি। আমরা তো এইভাবে মার্চে আসছে, আমারে কইছে স্যারে কইছে তুমি এফআইআর করে দাও, আগে যাও, যাইছে তুমি ইয়া করো, ডাক্তার পরিষেবা নাও। ডাক্তার থেকে আইসি পরে সেটা কইছে আগের যে এফআইআর এটা ডিস্টার্ব আছে, নতুন করে আরেকটা লেখা দিছে, তারা নিজেরা লিখছে। আমি তো আমার হাত দেখতে আছেন, আমি সই টই কিছু কোনো মতে সই দিয়েছি, বাড়িতে দিয়েছি। আজকে দেখি এটা এফআইআর এর লগে আমরা আগের এফআইআর এর লগে কোনো ইয়ে নেই। আমার মেয়ে ফাঁসি দিছে না, তারা কেমনে দেখলো ফাঁসি দিছে, কাগজের ভিতরে কেমনে দিল যে ফাঁসি দিছে ঝুলন্ত অবস্থা, তারাও পাইছে না। আমিও যাই দেখছি মাটির ভিতরে শোয়ানো।